বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের। জমির মালিকের অভিযোগের ভিত্তিতে বিল্ডিংটি বেআইনি ঘোষণা আদালতের। সেই নির্দেশ মেনে পাইকপাড়ার উমাকান্ত সেন লেনে চলল উচ্ছেদ অভিযান। এখন কোথায় যাবেন, কি করবেন ভেবে আকুল দিন আনা দিন খাওয়া পরিবারগুলো। কান্নায় ভেঙে পড়লেন ভুক্তভোগীরা। তাদের শান্ত করতে রীতিমতন হিমশিম খেতে হয় পুলিশকে। কিন্তু এর দায় কি এড়াতে পারেন তৎকালীন প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানা যাচ্ছে, যে জমির ওপর বহুতলটি গড়ে উঠেছিল তার আসল মালিক উমেশ গোয়েঙ্কা। বেশ কিছু বছর আগে, অর্থাৎ তৃণমূলের আমলে বেআইনিভাবে ওই জমিটি দখল করে নেয় শেখ সোহেল নামের এক প্রমোটার। জমির মালিকের অভিযোগ, তাকে অন্ধকারে রেখেই বহুতলটি নির্মাণ করেছিলেন ওই প্রমোটার। 2021 সালে বিষয়টি জানতে পেরে তৃণমূলের দ্বারস্থ হন, কিন্তু মেলেনি সুরাহা। কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বেপরোয়া প্রমোটার। দাবি জমি মালিকের। কোনো উপায় না দেখে আইনের দ্বারস্থ হন। আদালতের সহযোগিতায় জমি উদ্ধারে সফল হন উমেশ গোয়েঙ্কা। মোটামুটি 6 বছর শুরু ফ্ল্যাটটা তৈরি হয়েছে। সেই সময় তো রমরমিয়ে তৃণমূল সরকার চালিয়েছে। যে প্রমোটারের কথা আপনি বলছেন, সেই প্রমোটারের তৃণমূলের ঘনিষ্ঠতা ছিল? নিশ্চয়ই ছিল। যা কেউ চাই যে যেতাম, নোবডি ওয়াজ গিভিং এনি কাইন্ড অফ অ্যাটেনশন টু আওয়ার প্লি। যেহেতু ইট ওয়াজ সব মিলে টুলে কাজ ছিল, তো যার কাছ থেকে যেতাম তো কোনো পাত্তা দিত না। আমি কিছু জানতামই না কি এখানে কনস্ট্রাকশন করতে আরম্ভ করে দিয়েছে। আমাকে না জানিয়ে করা হয়েছে। কোর্টে দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, হতে সেই জন্যই হয়েছি। কোর্ট অর্ডারও দিয়েছে। জুন মাসে অর্ডার পেয়েছি আমি, জুলাই মাসে এই আগস্টের ডেট পেয়েছি, আজকে এভিকশন নোটিশ ডেট পেয়েছি। তো কোর্টটাও সেরকম হেল্প করছে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়া অভিযুক্ত প্রমোটার। তার খোঁজ পেতে মরিয়া কলকাতা পুলিশ। তবে কি তৃণমূলের সঙ্গে আঁতাত ছিল প্রমোটারের? বেআইনি নির্মাণে মদত, আর তারই ফল ভোগ করতে হচ্ছে এই সাধারণ মানুষগুলোকে। দায় কি নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে অসহায় পরিবারগুলো। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।